আর ধর্ষণের ঘটনা ঘটতেছে সেটা কিন্তু আসলে বিরাটভাবে একটা মহামারী। আজকে আলোচনা করতে চাচ্ছি ধর্ষণ নিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্ষণ ব্যাপক হারে বেড়ে গেছে গতকালের তথ্য মতে, এবং গতকালকে নিউজগুলো তো দেখলে আপনি দেখবেন প্রায় বছরে প্রায় 1900-এর মতো ঘটনা ঘটছে। আর গত 17 বছরের ইতিহাস মানে যদি আপনি করেন তাহলে বেশ অনেক ঘটনা ঘটছে। এবং যদি 17 বছর আগে যাই তাহলে আমরা এই ধর্ষণের ব্যাপক আলোচিত ঘটনা আমরা পাবো হচ্ছে 96 সাল থেকে। 96 সালে গুলশানে একটা বিরাট ঘটনা ঘটে এবং অনেক ধনী মানুষের কন্যা, এবং সেই ঘটনা আর বিচার পাইতে পেতে 2017 সালে যে 5 জনকে ধরা হয়, 4 জন খালাস পায়, 1 জনের ফাঁসি হয়। ঠিক আছে, ফাঁসি কার্যকর করা হয় আর কি। তো এটাই তথ্য আমাদের কাছে আছে। এছাড়াও দিনাজপুরের ঘটনা আছে, পাহাড়ি অঞ্চলের ঘটনা আছে, এইগুলো আছে, কিন্তু সে পরিমাণ সংখ্যাটা কিন্তু কম, কিন্তু সেটা প্রাপ্তবয়স্কই ছিল মোটামুটি। কিন্তু দর্শন অপরাধী এখানে নেই, কিন্তু শিশুদের সাথে যে ঘটনাটা ঘটতেছে এবং শিশুদেরকে হত্যা করা হয়ে যেতেছে, এই সংখ্যাটা কিন্তু ইদানিংকালে মানে এই আপনি যদি দেখেন যে আপনি ইদানিংকালে বাড়তেছে। এর আগে কিন্তু এই ধরনের ঘটনাগুলো কম। মানে আপনি যদি আপনার চারপাশে পরিবেশের দিকে তাকান, আপনার দাদা দাদিকে জিজ্ঞেস করেন, আপনার গ্রামে খোঁজখবর নেন, যে আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 40 বছর আগে ধর্ষণের মতো ঘটনাগুলো কিন্তু কম ঘটছে। এটা আপনি পাবেন না। হ্যাঁ, পরকীয়া, প্রেম এই ধরনের ঘটনা আছে, এগুলো আছে, কিন্তু একদম শিশু বাচ্চা এগুলো আপনি কিন্তু খুব কম পাবেন। শিশুদের উপরে ছেলে হোক মেয়ে হোক, বলাৎকার হোক আর ধর্ষণ হোক, এটা কিন্তু আপনি পাবেন না, এটা আপনি খুঁজে পাবেন না, মানে খুব কম পাবেন। আমি তথ্য ঘাটাঘাটি করে পাই নাই, মানে আমি সর্বোচ্চভাবে গেছি, আমি 96 সাল পর্যন্ত পাইছি, এবং 91 সালে কিছু 92-93 ঘটনা যেটা পাইছি, 80টা থানার গবেষণা যে রিপোর্ট আসছে সেটা হলো 40টা 50টা 60টা প্রতি বছরে এরকম কিছু ঘটনা আছে, কিন্তু শিশু না। ঠিক আছে, 15 বছর বয়স্ক মহিলা এবং দৌড়া মারার ঘটনাও আছে, এগুলোও পাওয়া গেছে। কিন্তু একেবারে যে এই যে রিসেন্টলি যে ঘটনাটা আমি যেটা আমাদের প্রধানমন্ত্রী গিয়ে ঘুরে দেখে আসছেন, এই ধরনের ঘটনা আসলে খুব কম, এবং এটা বাড়ছে, এটা ইদানিং, এটা হচ্ছে এই জেনারেশন গত 5-10 বছরের মধ্যে এই জিনিসগুলো ব্যাপকভাবে বাড়তেছে। এখন কথা হচ্ছে যে এইটা কারা করে, এটা গবেষণা করে বা আপনারা যদি ঘাটাঘাটি করে দেখবেন যে এটা তো মানসিক রোগের সাথে সম্পর্কিত আছে বেশি। যেমন মাদ্রাসার যে শিক্ষক বলাৎকারের সাথে জড়িত, সে হয়তো কোনো কারণে বলাৎকার, তাকে হয়তো বা করা